বন্ধুরা, এই হলো আমাদের কুসুমের বাড়ি। আর আমাদের আজকের গল্পে দেখা যাচ্ছে কুসুম আয়নার সামনে বসে বসে চুল চিরুনি করছে, আর তার স্বামী বিজয় শুয়ে শুয়ে মোবাইলে কি জানি দেখছে আর খুব হাসছে। আরে এই পরীর বাবা, কি এত দেখছো বলো দেখি ফোনে? সেই সকাল থেকে ফোনের মধ্যে মুখ গুজে বসে আছো। আরে ওই দেখো, আবার কেমন হাসছে, কথার উত্তর না দিয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আরে বলি, কি এত দেখছো? বুঝেছি, ঠিক ধরেছি, নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের নাচ গান দেখছো তুমি। দাঁড়াও, এই 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 আরে এ কি দেখছো তুমি? আরে কুসুম, আর বলো না, এই দেখো দেখো, এই মেয়েটা দেখতে পুরো আমাদের পরীর মতো না? বলো, কি সুন্দর করে নাচছে দেখো, আর কেমন করছে দেখো। আরে তাই তো গো, এ তো দেখি আমাদের পরীর মতো পুরো। আরে কিরকম করে নাচছে গো, আবার দেখো কেমন কোমর দোলাচ্ছে, আবার মুখও ভ্যাংচাচ্ছে। কি যে পাকা না আজকালকার ছেলে মেয়েরা না। আর এই মেয়েটাকে দেখো, এই মেয়েটা একদম পুরো রিঙ্কির মতো না? দেখো রিঙ্কির মতোই করছে। হ্যাঁ গো, রিঙ্কির মতো, আবার নাচতে নাচতে পুরো মেরেও দিচ্ছে মেয়েটাকে। এখানে তো পরীর বাবা মা মোবাইলে ভিডিও দেখছে, কিন্তু এই দিকে আবার আমাদের ছোট্ট পরী আর পুটি পথের ধারে একটা বেলুন কুড়িয়ে পেয়ে নিজেদের মধ্যে খুব কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। যা পরী, একদম হাত দিবি না বেলুনে, আমি প্রথমে দেখেছিলাম বেলুনটা, তুই পাসনি। আরে পুটি, তুই আমাকে ধাক্কা দিয়ে কেন ফেলে দিলি বলতো? তো চুল ছিঁড়ে ফেলবো কিন্তু। হ্যাঁ, আমি দেখেছিলাম আগে, আমি দেখেছিলাম বেলুনটা, তুই পেয়েছিলি? আমি পেয়েছি, তুই তো পাসনি। তাও তাও আমার সাথে ঝগড়া করতে আসছিস পায়ে পাবা দিয়ে। দে 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 বলছি, দে, আমাকে বলে দিব কিন্তু। এই না পারি, একদম না, দুষ্টু করতে আসবি না, একটা থাপ্পড় মেরে দিব তোকে। এই পুটি, কিসের এত মার পেয়েছিস রে? কথায় কথায় আমার গালে মেরে দিচ্ছিস, তোকে একদম খুঁজে শেষ করে দিব। হ্যাঁ পুটি, দিয়ে যা বলছি, দিয়ে যা, নিয়ে যাবি না একদম, নাহলে কিন্তু মাকে বলে দিব। দে বলছি, দে, আমার বেলুন আমাকে দিয়ে দে। আই পড়ি, তুই পেয়েছিস? না আমি পেয়েছি, বলতো। কে দেখেছিল আগে, বল বল। আমি দেখেছি, না আমি দেখেছি, না আমি দেখেছি, আমি দেখেছি। আরে বেলুন দেবই না, কিছুতে ফাটিয়ে দেবো, তাও তোকে দিব না। আমাকে দিবি না, আমি ফাটিয়ে দেবো কিন্তু। দে বলছি, দে। দাঁড়া পুটি, দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই এই নিয়ে একটা কিল বসিয়ে দিয়েছি তোকে, দে বেলুন, আমি নিয়ে পালাবো। আই, তো চুল ধরে ছিঁড়ে ফেলবো। আমার চুলে লাগছে পুটি, ছেড়ে দে বলছি। হ্যাঁ, আমার চুলে লাগছে পুটি, ছাড়া পেলে কিন্তু তোকে রাখবো না, আমি আসতে রাখবো না। হ্যাঁ, সে তুই যা খুশি করিস, কিন্তু আমার বেলুন আমি কাউকে দিব না। দে বলছি, দে। পুতি, খালি তুই আমার বাড়িতে যাস, তোকে খাবার দিব ভালো করে, একদম মাকে বলে দিব। যা, কি করলি? এই পুতি, তুই কি করলি? এই পুরি, আমি করলাম না, তুই করলি। আমার বেলুনটাকে বাঁধিয়ে দিলি। কর বেশি করে কারাকারি, বজ্জাত মেয়ে একটা, নাচ্ছার মেয়ে একটা। মেরে দেবো তোকে একটা। তোকে মারবো আমি একটু। তুই তো ফাটালি, তুই তো ফালছালি, তোর জন্যই তো ফাটলো, আমার জন্য ফাটলো। আমি নিবো এটা, দে বলছি, দে, আমি নিবো, তোকে দিবই না কিছু। না আমি নিবো। দিব না পুতি, দিলি নে তো, তুই খালি আসিস আমাদের বাড়িতে ফুচকা খেতে, চকলেট খেতে, খাবার খেতে আসিস হ্যাংলার মতো, তখন দেখাবো তোকে মজা। হ্যাঁ, একদম দেখাবো। আসবি না আমার বাড়ির পথের পানে, আসবি না তুই। হ্যাঁ মা, মা, আমাকে পুতি অনেক মেরেছে। আরে সোনা, কি হয়েছে? কান্না করছো কেন? কি হয়েছে? মা জানো তো, পথের ধারে একটা বেলুন কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু পুটি বলছে সেটা নাকি ও পেয়েছে বলে আমাকে দিচ্ছে না, আবার কত মারলো, ফাটিয়েও দিল বেলুনটা। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি পরের বার না হয় বেলুন কিনে দিব, কিন্তু মারামারি করো না। আচ্ছা মা, করবো না, আর মারামারি করবো না। তবে মোবাইলটা দাও, একটুখানি কার্টুন দেখি। আরে না পড়ে, মোবাইলে একদম হাত দিবি না বলে দিচ্ছি, সকাল থেকে অনেক মোবাইল দেখেছি। না মা, একটু দেখবো, একটু 5 মিনিট দেখবো, 5 মিনিট প্লিজ, দাও না মা, দাও না। এই পড়ি, সর বলছি, অনেক দেখেছিস মোবাইল, এই নাও পড়ি বাবা, ধরো। না, তোমাকেও দেওয়া যাবে না, তুমি অনেক দেখেছো, আমার কাছেই থাক। মা দাও না, প্লিজ প্লিজ প্লিজ, দাও না মা, প্লিজ। বাবা, ও বাবা, তুমি বলো না একটু দিতে। আরে পড়ির মা, দাও না কুসুম, একটুখানি দেখুক, বাচ্চা মানুষ। হ্যাঁ, তুমি তো বলবে ও কথা, থাক, কাউকে আর দেখতে হবে না, এই মোবাইলটা আমি রেখে দিলাম। এখন চল, তোকে আমি একটা মজার জিনিস বানিয়ে দিব, চল। এখন না বাইরে বৃষ্টি হচ্ছে সব সময়, তোকে নৌকা বানিয়ে দিব, কাগজের নৌকা। ওই দেখো কেমন কাঁদতে কাঁদতে হাত পা ছুঁড়ে শুয়ে পড়েছে, দেখো মেয়েটা। জুতো টুতো খুলে কিরকম ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। এই ওঠ বলছি, ওঠ, এই নে জুতোটা পরিয়ে দিই, আয় আয়। পরে জুতোটা পর, দেখ তোকে আমি খুব মজার জিনিস বানিয়ে দিব। হ্যাঁ, কি বানিয়ে দিবে মা, বলো না? চল, তোকে আমি আজকে কাগজের নৌকা বানিয়ে দিব, বুঝলি? আর সেটা আবার পানিতে ভাসাতেও পারবি। ছোট্টবেলায় আমরা কত ভাসিয়েছি, পুটিকে দেখিয়ে দেখিয়ে ভাসাবি। পুটি আমার মেয়েকে মেরেছে না, পুটিকে একটাও দেব না। হ্যাঁ হ্যাঁ মা, পুটিকে তুমি কিচ্ছু দেবে না, কিচ্ছুটি না। আবার কাগজের নৌকাও হয় মা।
আরে হ্যাঁ রে পরি, কাগজের নৌকা হয়, খুব সুন্দর হয়। দেখ শুধু তুই, তোর মা কত কিছু পারে বানাতে। এই দেখ পরি, এখন আমি কাগজের নৌকা বানাবো, তুই বসে বসে মনোযোগ দিয়ে দেখ। হ্যাঁ, তারপরে যদি শিখতে পারিস নৌকা বানানোটা, তখন নিজে নিজে বানাতে পারবি আর পুটির সাথে খেলতে পারবি। না, আমি পুটির সাথে একদম খেলবো না, ও আমাকে মারেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলো না। যাতা খেলবে না, কিছুক্ষণ পরেই দেখবো পুটির কাছে গিয়ে বলবি, পুটি নে নৌকা ভাসাই, তোমাকে আমি চিনি না। না মা, আমি পুটির সাথে আড়ি করেছি, তুমি পুটির কথা একদম বলবা না। আরে না সোনা, বন্ধুদের সাথে আড়ি করা একদম পচা কাজ, ওটা তো পচা মেয়েরা করে, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। এই দেখো পরি, ফাইনালি আমার নৌকা বানানো হয়ে গেছে। এই দেখ কি সুন্দর। আরে মা, কি দারুণ, ওয়াও কি সুন্দর পুরো নৌকা। মা তুমি কি জাদু জানো নাকি, কি সুন্দর বানিয়েছো। আরে না রে, কোনো জাদু ফাদু কিচ্ছু না, এটা তো বানানোই যায়। মা আমি এক্ষুনি পুটিকে দেখাবো। আরে দেখো কেমন দুষ্টু মেয়ে, যাচ্ছে এখন আবার পুটিকে দেখাতে। আরে এই পরি শোন, যাচ্ছিস যা, তবে কিন্তু মারামারি করবি না একদম। হ্যাঁ না মা, মারামারি করবো না, লাল পড়াবো। পুটি দেখ কি এনেছি, দেখ কি দারুন। তুই আমার সাথে কথা বলবি না পরি, একদম চলে যা। আরে দেখ না কি বানিয়ে এনেছি তোকে দেখানোর জন্য, কথা বলার জন্য। আরে এ কি দেখছি, কাগজের নৌকা বানিয়েছিস, আমাকে দিবি, খেলতে নিবি রে পরি? এসেছে খেলতে, যা বলছি। আমার মা বানিয়ে দিয়েছে, তুই আমাকে বেলুন দিসনি তো, এখন আবার আমার সাথে খেলতে চাইছিস? যা, একদম খেলা নিব না, একদম ধারে কাছে আসবি না। আরে দেখো কেমন আবার দুষ্টু দুটোতে ঝগড়া লাগিয়েছে। এই ঝগড়া বাঁধাচ্ছিস কেন? দুজনে মিলেমিশে খেলা কর না বাবা। ঝগড়া তো করে সবসময় পচা মেয়েরা, তোমরা কি পচা? তোমরা তো ভালো লক্ষ্মী, খেলা করো। না মা, তুমি একদম বলবা না, ওর হয়ে তুমি একদম বলবা না। পরি আই আমরা নৌকায় উঠি। এই পুটি, পা দিচ্ছিস কেন নৌকায়? যা বলছিস যা। আবার পা দিচ্ছে। আন্টি একটু বলো না দিতে। এই এত বড় ধামড়ি মেয়ে, একদম আমার নৌকায় বসলে ভেঙে যাবে না মা, বলো। আরে না, কিচ্ছু হবে না, এই বস দেখ, আমি বসছি, তুইও বসি। এই সত্যি তো বসা হচ্ছে, আমিও বসি। পড়ে গেলাম মা। কি মোটা রে তুই পরি, তুই বসতেই নৌকা উল্টে গেল। আরে আমার জন্য না, তোর জন্য উল্টেছে রে পুতি, তুই মুটকি। তো বন্ধুরা, এভাবেই চলতে থাকে আমাদের গল্পের খুনসুটি। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।